ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সহ দুইজনকে সীমান্ত পার করা দুই আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম। গত সোমবার ১৫ ডিসেম্বর তাদের আটকের কথা জানায় বিজিবি। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ। রিমান্ড আবেদনে বলা হয়, হাদিকে গুলি করা এজাহার নামীয় আসামি ও অজ্ঞাতনামা আসামিরা অবৈধভাবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় মর্মে গোপন সূত্রে জানা যায়। সিবিয়ন ডিউ ও সঞ্জয় জিসিম এবং তাদের সহযোগী অজ্ঞাতনামারা আসামিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে বলে সাক্ষ্য প্রমাণ ও প্রযুক্তি সহযোগিতায় তথ্য পাওয়া যাচ্ছে। সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার প্রাক্তন আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আরেংয়ের ভাগ্নে। তিনি আগে থেকেই হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুর এলাকায় মানুষ এবং অবৈধ মালামাল পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন। তাদের জিজ্ঞাসা করে চাঞ্চলকর এ মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কাদের পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পার করে দিয়েছে জানা প্রয়োজন। তাদের সহযোগীদের সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে আইনের আওতায় আনা যাবে। মামলার পরিকল্পনাকারী ও অন্যান্য জড়িতদের শনাক্তকরণ, হত্যার চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার পূর্ব পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদতদাতাদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য তাদের ৭ দিনের রিমান্ড প্রয়োজন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তখন বিচারক তাদের কোনো বক্তব্য আছে কিনা জানতে চান। তখন আসামি সিবিয়ন দিউ বলেন, ফিলিপের সাথে আমার আগে থেকে পরিচয়, তাকে আগে থেকেই চিনি। একটা নিউজে ফিলিপের নাম আসে, তাকে ফোন দিয়ে বললাম আপনার নাম হাদি হত্যাচেষ্টায় আসছে। ২টা লোক পার করেছে বলে জানায়। ফিলিপ কোথায় আছে বিচারকের এমন প্রশ্নে সিবিয়ন দিউ বলেন, না জানি না, ঘটনার বিষয়েও কিছু জানি না। আর আসামি সঞ্জয় চিসিম বলেন, ঘটনা সম্পর্কে কিছু জানি না, ফিলিপের সাথে আমার কথা হয়। ঘটনার দিন রাতে ফিলিপ ফোন দিয়ে আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে, পরে ফোন দিলে জানায় কাজ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করি কি কাজ, পরে নিউজ দেখে বুঝেছি তারা আমাদের ওখান দিয়ে গেছে। এরপর আদালত দুইজনের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।